জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ। হাইকোর্টে পরবর্তী শুনানি হবে সোমবার। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। 14 মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। জুবাইদা রহমানকে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়। দুদকের করা মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায়ে তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না। আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেবও এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি।